কৃত্রিম বুদ্ধিমত্তার ঘোষণাপত্রে সই করেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একটি ঐতিহাসিক প্যারিস শীর্ষ সম্মেলনে অন্তর্ভুক্ত এবং টেকসই কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করতে অস্বীকার করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ এবং নিয়ন্ত্রণের সমন্বিত পদক্ষেপের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়ালো। ঘোষণায় বলা হয়, এআই এর উন্নয়ন ও এর ব্যবহার সবার জন্য উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, নৈতিক, নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বস্ত হতে হবে। এটি একটি আন্তর্জাতিক কাঠামো অনুসরণ করে বাস্তবায়িত হবে, যেখানে মানুষের কল্যাণ এবং পৃথিবীর নিরাপত্তা নিশ্চিত করার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। প্যারিসের গ্র্যান্ড প্যালেসে পাশ হওয়া এই ঘোষণাপত্রে 7টি পক্ষ স্বাক্ষর করেছে, যার মধ্যে ফ্রান্স, চীন, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং কানাডা অন্তর্ভুক্ত রয়েছে। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে আরও কিছু পক্ষ এতে সই করার কথা রয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসন এবং জাতীয় নিরাপত্তার উপর প্রযুক্তির প্রভাব সম্পর্কে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপের প্রযুক্তি সংক্রান্ত অতিরিক্ত নিয়ন্ত্রণের সমালোচনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে অত্যধিক কড়াকড়ি শিল্পটির বিকাশে ক্ষতি করতে পারে। একই সঙ্গে চীনের সঙ্গে সহযোগিতা নিয়ে সতর্কতা জারি করেছেন তিনি। ব্রিটেন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অনুসরণ করতে চায় বলে স্বাক্ষর করতে অস্বীকার করেছে কিনা এমন প্রশ্নে কির স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, তারা ঘোষণার বিষয়ে মার্কিন কারণ বা অবস্থান সম্পর্কে অবগত নয়। একটি সরকারি সূত্র এই ধারণা প্রত্যাখ্যান করেছে যে ব্রিটেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। তবে এক লেবার এমপি মন্তব্য করেছেন, আমি মনে করি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশি সমঝোতা করার জন্য খুব বেশি কৌশলগত জায়গা নেই। তিনি আরও যোগ করেছেন যে যদি যুক্তরাজ্য প্রযুক্তির বিকাশে অত্যধিক বিধিনিষেধ আরোপ করে, তাহলে ইউএস এর এআই সংস্থাগুলি যুক্তরাজ্য সরকারের এআই সেফটি ইনস্টিটিউটের সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিতে পারে, যা একটি বিশ্ব নেতৃস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান। এআই গবেষণায় মনোযোগী অ্যাডা লাভলেস ইনস্টিটিউটের পরিচালক গাইয়া মার্কাস বলেছেন যে তিনি আশা করেছিলেন যে যুক্তরাজ্য এআই এর জন্য প্রয়োজনীয় বিশ্বব্যাপী শাসন প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেবে না। এদিকে চীনের ভাইস প্রিমিয়ার ঝাং গুওকিং এর কাছ থেকে কিছুটা দূরে বসে ভ্যান্স মন্তব্য করেছেন, এই ঘরে আমরা কিছু মানুষ তাদের অংশীদারিত্বের অভিজ্ঞতা থেকে শিখেছি, যে আমাদের বুঝিয়েছে যে যখন আপনার জাতি এক কর্তৃত্ববাদী শাসকের কাছে শৃঙ্খলিত হয়, তখন তারা আপনার তথ্য অবকাঠামোতে অনুপ্রবেশ, খনন ও দখল করার চেষ্টা করবে। তিনি আরও বলেন, যদি কোনো চুক্তি খুব ভালো মনে হয়, তাহলে শুধু সিলিকন ভ্যালিতে আমরা যে পুরনো প্রবাদটি শিখেছি তা মনে রাখবেন, আপনি যদি পণ্যটির জন্য অর্থ প্রদান না করেন, তাহলে আপনি নিজেই পণ্য। 2023 সালে যুক্তরাজ্যের প্রথম গ্লোবাল এআই সামিট, যেটিকে এআই সেফটি সামিট হিসেবে পরিচিত করা হয়েছিল, তার কিছু সমালোচনার মুখে নিরাপত্তার উপর অত্যধিক ফোকাস করা নিয়ে সতর্কতা জানিয়ে ভ্যান্স তার বক্তৃতা শুরু করেছিলেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি মনে করেছিলেন ব্লেসলি পার্কের সভাটি খুবই সতর্ক ছিল এবং অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে যে আলোচনা হয়েছিল তা অত্যধিক সচেতন এবং ঝুঁকি এড়ানোর প্রবণতায় ভরা ছিল।